ব্যাটলফিল্ড ভবানীপুর প্রচারে মুখোমুখি তৃণমূল বিজেপি। ভবানীপুরে তৃণমূলের দেওয়াল লিখনের ছবি রেখেছি আপনাদের সামনে। প্রচারে বেরিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির ঢাক পাল্টা তৃণমূলের জয় বাংলা স্লোগান। এবারে ভোটের ভরকেন্দ্র ভবানীপুর, মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। দফায় দফায় কিন্তু একটা সাজো সাজো রব ঢাক ঢোল নিয়ে মাঠে নেমে পড়েছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে ঠিক উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেখানে দেওয়াল লিখন চলছে এবং একেবারে স্লোগান শাউটিং চলছে। তৃণমূল কর্মীরা তারা সেখানে রয়েছেন, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং একদিকে বিজেপির ঢাক, অন্যদিকে তৃণমূলের স্লোগান। আপনাদের আমাদের বার্তা একটাই, ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দুর্গাপুজোয় প্যান্ডেলে গিয়ে দাঁড়িয়ে থাকেন, যিনি কালী পুজোয় থাকেন, যিনি গুরুদুয়ারার গেটে উদ্বোধনের সময় থাকেন, যিনি ছট পুজোয় থাকেন, ভবানীপুরের প্রত্যেকটা মানুষের আপদে বিপদে যে মানুষটা থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকে শুরু হয়েছে প্রিয়নাথ মল্লিক রোড, গঙ্গাপ্রসাদ মুখার্জি রোড হয়ে চক্রবাড়িয়া রোড সাউথে, এই রুটেই আমাদের এই করে। অর্থাৎ তৃণমূল কর্মীদের দাবি যে এই রুটেই তাদের দেওয়াল লিখন হওয়ার কথা ছিল। আমি নামার পরে এখানে সকাল থেকে টিএমসি 20 জন ছেলে রেখেছে টু অবস্ট্রাক্ট মি, টু শো ব্ল্যাক ফ্ল্যাগ, এটা করার জন্য। আমি আপনার আগে পালিয়ে গুড সিগন্যাল। আর দ্বিতীয়, আমি নামার পরে হকার, ট্যাক্সি চালক, ছোট দোকানদার, মার্কেট বলছে মমতা তার ভাইদের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আপনি বাঁচান। আমি ওদের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আমার, আমি বাঁচানোর জন্য এসেছি। ভবানীপুরে জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন কোনো চ্যালেঞ্জ নেই, অন্তত 25,000 ভোটে জিতবো। নন্দীগ্রামে মার্জিন মানে একেবারে বাড়িয়ে নিয়ে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূলের কি বক্তব্য পরপর। কোনো চ্যালেঞ্জ নেই, কোনো চ্যালেঞ্জ নেই। মিনিমাম 25,000 ভোটে আমি জিতবো, মিনিমাম। আমি আজকে দেখে নিয়েছি তো ভদ্রাসন, ওখানকার লোকেরা দায়িত্ব নিয়ে না না, নো কমেন্ট। হি ইজ নট মাই কম্পিটিটর, হি ইজ নট মাই কাউন্টার পার্ট। আমি ওর সম্পর্কে কোনো কথা বলবো না, পুরো নির্বাচনে কোনো কথা বলবো না। মমতা ব্যানার্জি ভার্সাস শুভেন্দু অধিকারী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যা করেছেন ক্যান্ডিডেট, ওরা নন্দীগ্রামের লোক উত্তর। নন্দীগ্রাম আন্দোলন, তার সঙ্গে শুভেন্দু অধিকারীর ভূমিকা সবাই জানে। নন্দীগ্রামের জনতা জনার্দনই দায়িত্ব নেবে ওই আসন ধরে রেখে মার্জিন বাড়িয়ে। এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। মোদীজি নির্দেশ দিয়েছে तुमको लड़ना पड़ेगा दोनों स्थान में, ममता को हराना जरूरी है। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই মানুষের কি ছাগল হওয়া শোভা পায়? একদিকে যখন দেখা যাচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা তুঙ্গে, কোথাও প্রচার চলছে, কোথাও দেওয়াল লিখন চলছে, আর তারই মধ্যে হারোয়ায় তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। কবজি থেকে হাত কাটা, পা ভাঙা অবস্থায় উদ্ধার মসিউর কাজীর দেহ। দেগঙ্গা চাপাতলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন মসিউর। পরিবার সূত্রে দাবি, গতকাল রাত 9টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, সকালে মিনাখার ঝুজুরগাছা এলাকায় মসিউরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ভোটের আগে এইরকম একটা ঘটনা যেখানে তৃণমূলের বুথ সভাপতি, তাকে একেবারে ক্ষতবিক্ষত অবস্থায় তার দেহ উদ্ধার হলো, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কি অভিযোগ উঠছে?
দেখো সোনালি, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কোনো ধারণা করা সম্ভব হয়নি, কেননা যেভাবে যে অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে, ঝলসানো, রক্তাক্ত, এবং পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে কুপিয়ে খুন নাকি অন্য কোনোভাবে, অর্থাৎ এই মৃত্যুকে রহস্য মৃত্যু হিসেবে দেখা হচ্ছে। এই যে ঘটনাস্থল, আমি ক্যামেরাম্যান শেখ তৌহিদকে দেখাতে বলবো, একেবারে ঝুঝুরগাছ অর্থাৎ সোনাপুকুর শঙ্করপুর, যেটা হাড়োয়া থানার অন্তর্গত মিনাকা বিধানসভার মধ্যে। আজকে সকালে রাস্তার পাশে ঠিক এই জায়গাটা যেখানে শেখ তৌহিদ তোমায় দেখাচ্ছে, যে এই যে জায়গাটা পুলিশের পক্ষ থেকে কর্ডন করে রাখা হয়েছে, এখান থেকেই রক্তাক্ত অবস্থায় হাত পা আঘাতের চিহ্ন রয়েছে, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এবং শুধু নয়, ঝলসানো দেহ। এই রহস্য মৃত্যুর কারণ এখনো পর্যন্ত পুলিশ অনুসন্ধান করে উঠতে পারেনি, তবে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার বাড়ি হচ্ছে দেগঙ্গা থানার অন্তর্গত গাংনিয়া এলাকায়, যেটা চাপাতলা গ্রাম পঞ্চায়েতের অধীন, এবং 178 নম্বর বুথের সভাপতি এই মসিউর কাজী এবং পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে তার একটি দোকান আছে, রাত 9টার পর তাকে কেউ ডেকে নিয়ে যায়, তারপর থেকে সে নিখোঁজ, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, এবং তারপরে রাত্রিবেলা তাকে পাওয়া যায়নি, এবং পুলিশ যেটা মনে করছে যে অন্য কোথাও তার মৃত্যু হয়েছে, খুন নাকি অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে, সেই রহস্য এখন উদ্ঘাটিত হয়নি। সে তৈরি তোমার দেখাচ্ছে এই রাস্তা দিয়ে চলন্ত গাড়ি থেকে ভোর রাতে দেহটি এখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তবে কারা ফেলে দিয়ে গেল, কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা স্পষ্ট না। তবে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে মসিউর কাজী যেহেতু 178 নম্বর বুথের সভাপতি এবং চাপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান, তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরীর অনুগামী, গত বছর যখন দেগঙ্গা 2 নম্বর ব্লকের তৃণমূলের যে সভাপতি, তাকে নতুন সভাপতি হন কৃষ্ণ ওরফে সুব্রত বসু, এবং তারপর থেকে হুমায়ুন রেজা চৌধুরীর সঙ্গে সুব্রত বসুর একটা সংঘাত চলছিল, যেহেতু সুব্রত বসু এবং হুমায়ুন রেজা চৌধুরীর অনুগামী মসিউর কাজী রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে কিছুদিন আগে একটা গন্ডগোল হয়েছিল, তাকে মারধর করা হয়েছিল, এবং এমন চাঞ্চল্যকর অভিযোগ করা হয় যে এই ঘটনায় পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশে অভিযোগ নেয়নি, এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তারা তৃণমূল নেতারাই স্বীকার করে দিচ্ছেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যরা। বিজেপির পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে, কিন্তু নির্বাচনের আগে হাড়োয়া বিধানসভার একজন একেবারে সক্রিয় এই তৃণমূল ঘটনা নিয়ে কর্মী। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। নিহত মসিউরের দাদা মোতালেব কাজী তিনি অভিযোগ করছেন যে মিনাখাই তৃণমূলের বুথ সভাপতি খুনের পেছনে তৃণমূলেরই ব্লক সভাপতির হাত রয়েছে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, আমরা হুমায়ুন রাজা চৌধুরীর অনুদানে প্লাস এই গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপারে কৃষ্ণ এবং সুব্রত বসুর কাছে বারবার একাধিকভাবে যাওয়া হয়েছে, কিন্তু উনি বিষয়টা আমাদেরকে মিটিয়ে দেয়নি। খুনের পিছনে মূল হাত রয়েছে কার? তাহলে অপর গোষ্ঠী তৃণমূলের, হ্যাঁ, অপর গোষ্ঠী তৃণমূলের হাত ব্লক সভাপতি অনুগামীদের। আমি সঠিক বিচার চাইছি, শাস্তি চাইছেন? চাইছি। আর এই খুনের পিছনে পুরোপুরি দলেরই একাংশের মদত রয়েছে। হ্যাঁ, একাংশ মদত আছে। তো খুব কোপ মেরে মার্ডার করেছে, তো দেখি বোঝা যাচ্ছে। কি চাইছেন এখন কি বলবো, এখন কিছু বলার, আপনারা? কি চাইছেন এখন কিছু বলার নেই। এখন কি চাইবেন? দোষী যারা আছে অবশ্যই যারা দোষী আছে তাদের তো শাস্তি চাইবই। আপনাদের চাপাতলার গাংনিয়াতে বাড়ি? হ্যাঁ, চাম্পাতলা গাঙ্গিয়া। ভাইয়ের নাম? কাজী মশিউর রহমান। দল করতে? হ্যাঁ দলের? হ্যাঁ, দলের ছিল, তৃণমূলের দল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।